ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তো তাকে ভালো করে চিনেন, সেই লোকটা তো ভালো না, একজন মদখোর লোক, সমাজের সবচেয়ে খারাপ লোক ছিল সে। ইমাম আবু হানিফা কেন, সমাজের প্রত্যেকটা মানুষ তাকে চিনে সে যে খারাপ লোক। হাজার হাজার মানুষের সামনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি আপনার সাথে বন্ধুত্ব রাখতে চাই, আপনি আমাকে বন্ধুত্ব স্থাপন করবেন কিনা আপনি আমাকে বলুন। সামনে যে লোকগুলো ছিল বসা ছিল তারা বলতেছে, হায় হায়, ইমাম আবু হানিফা যদি তার সাথে বন্ধুত্ব স্থাপন করে সে তো কালকেই বাজারে গিয়ে বলবে ইমাম আবু হানিফা আমার বন্ধু। আর এমন একটা খারাপ লোকের সঙ্গে যদি ইমাম আবু হানিফার বন্ধুত্ব হয় তাহলে নিশ্চিত ইমাম আবু হানিফার সম্মান হানি হবে, ইমাম আবু হানিফার লাঞ্ছনা হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে ডাক দিয়ে কাছে নিলেন, এ যুবক তুমি এদিকে আসো, আমার পাশে আসো। হ্যাঁ, তোমার সাথে আমি বন্ধুত্ব স্থাপন করতে চাই, তবে তোমার সাথে আমার দুইটা শর্ত আছে, দুইটা শর্তের ভিত্তিতে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব। দুইটা শর্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই মদখুর লোককে, সমাজের সবচেয়ে দুশ্চরিত্র লোক, এমন কোনো খারাপ কাজ নেই যে সে করে না, ওই লোককে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন দুইটা শর্তের ভিত্তিতে তোমার সাথে আমি বন্ধুত্ব স্থাপন করব, তোমাকে আমি বন্ধু বানাবো। ওই খারাপ লোক বলতেছে, মাত্র দুইটা শর্তের ভিত্তিতে যদি যুগের এত বড় একজন আল্লাহ ওয়ালার সাথে যদি আমি বন্ধুত্ব স্থাপন করতে পারি, তাহলে কাল বাজার হাটে গিয়ে রাস্তাঘাটে গিয়ে আমি বলতে পারবো, দেখ আমি ইমাম আবু হানিফার বন্ধু। আমি এত খারাপ লোক হয়েও সমাজের মধ্যে প্রচলন আছে, যদি এমপি সাহেবের সাথে একটা সম্পর্ক রাখতে পারে তাহলে সে নিজে নিজে বলে এমপি তো আমার অমুক সম্পর্ক লাগে, আমার বন্ধু লাগে। যদি মসজিদের ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক থাকে, রাস্তাঘাটে গিয়ে বলে বেড়া ইমাম সাহেব তো আমার কাছের মানুষ। ওই খারাপ লোক বলে বলে বেড়াবে যে ইমাম আবু হানিফা আমার বন্ধু। কিন্তু ইমাম আবু হানিফা দুইটা শর্ত জুড়ে দিয়েছে, বন্ধু তুমি যদি আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাও তাহলে তোমাকে আমি দুইটা শর্ত দিচ্ছি। এক নম্বর শর্ত হচ্ছে গিয়া বন্ধুর সাথে দেখা করতে আসতে হবে। বন্ধু যখন আমাকে বানিয়ে ফেলছো তাহলে তুমি আমার সাথে দেখা করতে আসবা, তাহলে বন্ধুর সাথে যত দেখা সাক্ষাৎ হবে তত মহব্বত বাড়বে, তত মুলাকাত হবে, যত দেখা সাক্ষাৎ হবে তত আমাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন হবে। আর দুই নম্বর শর্ত হচ্ছে গিয়া তুমি যে আমার সাথে দেখা করতে আসবা, আমি তো জানি তুমি মদ খাও, গাঁজা খাও, তুমি ইয়াবা করো, তুমি জিনা কাজের সাথে জড়িত আছো, সমাজের কোনো গর্হিত কাজ নেই, সব কাজের সাথে গর্হিত আছো। আমি তোমাকে ওইগুলা ছাড়তে বলবো না, ওইগুলা ছাড়তে বলবো না, তোমাকে শুধু একটা শর্ত বলবো, তুমি কাল থেকে আর মিথ্যা কথা কখনোই বলতে পারবা না। ওই খারাপ লোক ওই দুইটা শর্তের ভিত্তির উপর বলতেছে, তাহলে বিউটিফুল অফার, যুগের সবচেয়ে বড় ইমাম আবু হানিফার সাথে আমার সম্পর্ক হবে। ইমাম আবু হানিফাকে আমি বন্ধুত্ব বানাবো, আমার বন্ধু বানাবো, মাত্র দুইটা শর্ত, 100টা শর্ত না, 200টা শর্ত না, মাত্র দুইটা শর্ত। দুইটা শর্তের উপর সাইন করে সেই ইমাম আবু হানিফার কাছ থেকে চলে যায়। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, তার বন্ধুরা ওই খারাপ লোকটাকে ডাকতেছে, বন্ধু আসো, আমাদের সাথে আসো। রাতের বেলা যখন মদের আড্ডায় যায়, মদের কারখানা যায়, ক্লাব করে যায়, যাওয়ার পরে তার বন্ধুরা ডাকে, বন্ধু আয় আয় আমাদের সাথে আয়, এক ঢুক মদ পান কর। সে রাজি হয় না, সে রাজি হয় না। বন্ধুরা বলতেছে, কি ব্যাপার, গতকালকেও তো আমাদের সাথে তুমি মদ পান করলা, গতকালকেও তো আমাদের সাথে তুমি সারা রাত ডিজে পার্টি করলা, গতকালকেও তো আমাদের সাথে তুমি খারাপ কাজে মত্ত ছিলে, আজকে কেন তুমি পান করতেছো না? ওই খারাপ লোকটা বলতেছে, আমি নুমান ইবনে সাবিত জমানার শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম আবু হানিফার সাথে আমি বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে এসেছি, কিন্তু তার সাথে আমি বন্ধুত্ব স্থাপন করার মধ্যে দুইটা শর্ত আমাকে জুড়ে দিয়েছে। দুইটা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে বন্ধুর সাথে দেখা করতে হবে। আমি কয়েকদিন পরে যখন আমার বন্ধুর সাথে আমি দেখা করতে যাব, তখন আমাকে শর্ত দিয়েছিল আমি যেন মিথ্যা কথা না বলি। ওই খারাপ